নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল ধর্মসেতুতে। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন, শান্তিতে আছেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করছেন। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গভীর, আধ্যাত্মিক এবং হৃদয় স্পর্শ করা একটি আলোচনা। কারণ আজ আমরা জানব ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো ভক্তের প্রতি প্রসন্ন হন, তখন তিনি সেই ভক্তকে কিছু বিশেষ সংকেত দেন। এই সংকেতগুলো খুব সূক্ষ্ম, অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু যারা সত্যিকারের ভক্ত, যারা হৃদয় দিয়ে কৃষ্ণকে অনুভব করে, তারা এই সংকেতগুলো ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে, আপনার ভক্তিকে আরও গভীর করতে পারে। আর শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি এই ধরনের আধ্যাত্মিক ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ধর্মসেতু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে ভবিষ্যতে এমন আরও মূল্যবান ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবার চলুন শুরু করি আজকের মূল আলোচনা। 1 নম্বর সংকেত। ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হলে প্রথম যে সংকেতটি আপনি অনুভব করবেন সেটি হলো আপনার মনের ভেতর এক অদ্ভুত শান্তির জন্ম হবে। এই শান্তি কোনো বাহ্যিক জিনিস থেকে আসবে না, না কোনো টাকা, না কোনো সম্পর্ক, না কোনো অর্জন, বরং আপনার নিজের অন্তরের গভীর থেকে এক প্রশান্তি অনুভূত হবে। আপনি লক্ষ্য করবেন, আগে যেসব বিষয় আপনাকে দুশ্চিন্তায় ফেলত, যেসব ছোট ছোট সমস্যা আপনার রাতের ঘুম কেড়ে নিত, সেগুলো এখন আর আপনাকে ততটা প্রভাবিত করছে না। কারণ আপনার মনে এক বিশ্বাস জন্মেছে যে যাই হোক না কেন কৃষ্ণ আছেন, তিনি সব ঠিক করে দেবেন। এই বিশ্বাসই আসলে ভক্তির সবচেয়ে বড় প্রমাণ। কারণ যখন আপনি সত্যিই ঈশ্বরের ওপর নির্ভর করতে শুরু করেন, তখন আপনার ভয় কমে যায়, আপনার উদ্বেগ কমে যায় এবং আপনি জীবনের প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শেখেন। আপনি বুঝতে পারেন সবকিছুই কৃষ্ণের ইচ্ছা অনুযায়ী হচ্ছে, আর সেই ইচ্ছার মধ্যে অবশ্যই কোনো না কোনো ভালো লুকিয়ে আছে। এই সময়ে আপনি এক ধরনের আধ্যাত্মিক শক্তি অনুভব করবেন, যা আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। আপনি হয়তো বাইরের দুনিয়ায় আগের মতোই কাজ করছেন, একই রকম জীবনযাপন করছেন, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে। আপনি আর সহজে রাগ করেন না, আপনি মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠেন, অন্যের কষ্ট বুঝতে পারেন এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে শুরু করেন। এই কণ্ঠস্বরই হচ্ছে কৃষ্ণের ইশারা, যা আপনাকে সঠিক পথ দেখায়। অনেক সময় আপনি হঠাৎ করে কোনো ভুল কাজ থেকে নিজেকে সরিয়ে নেবেন, মনে হবে যেন কেউ আপনাকে থামিয়ে দিল। এই অনুভূতিটা খুবই গভীর, যেন কৃষ্ণ নিজেই আপনার হাত ধরে আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনছেন। আবার আপনি লক্ষ্য করবেন, আপনার জীবনে হঠাৎ করে কিছু ভালো পরিবর্তন আসছে, যেগুলো আপনি আগে কল্পনাও করেননি। হয়তো কোনো সমস্যা নিজে থেকেই সমাধান হয়ে যাচ্ছে, হয়তো কোনো কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাচ্ছে। এই সব কিছুই আসলে কৃষ্ণের কৃপা। তিনি যখন খুশি হন, তখন তিনি আপনার জীবনকে ধীরে ধীরে সহজ করে দেন। তবে এই পরিবর্তনগুলো সবসময় বাহ্যিক নয়, অনেক সময় এগুলো অভ্যন্তরীণ হয়। আপনার চিন্তা, আপনার অনুভূতি, আপনার দৃষ্টিভঙ্গি সব কিছু বদলে যেতে থাকে। আপনি আর আগের মতো থাকেন না, আপনি আরও পরিণত হয়ে ওঠেন, আরও ধৈর্যশীল হয়ে ওঠেন এবং জীবনের প্রতি এক গভীর কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করেন। আপনি প্রতিদিন ছোট ছোট জিনিসের জন্যও কৃতজ্ঞ হন, যেমন একটি সুন্দর সকাল, একটি ভালো খাবার বা প্রিয় মানুষের হাসি। কারণ আপনি বুঝতে পারেন এই সব কিছুই কৃষ্ণের দান। আর এই কৃতজ্ঞতার অনুভূতি আপনাকে আরও বেশি করে ভক্তির দিকে টেনে নিয়ে যায়। আপনি নিজে থেকেই কৃষ্ণের নাম জপ করতে চান, তার কথা ভাবতে চান, তার লীলা শুনতে চান। এটা কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটা আপনার হৃদয়ের ইচ্ছা হয়ে দাঁড়ায়। আপনি অনুভব করবেন কৃষ্ণ যেন আপনার জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত। আপনি একা নন, কখনোই নন। এই অনুভূতিটাই হলো ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ। কারণ যখন আপনি বুঝতে পারেন যে কৃষ্ণ সবসময় আপনার সাথে আছেন, তখন পৃথিবীর কোনো কষ্টই আপনাকে ভেঙে দিতে পারে না। আপনি প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় থাকতে পারেন, হাসতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের শান্তি, এই ধরনের পরিবর্তন, এই ধরনের বিশ্বাস অনুভব করতে শুরু করেন, তাহলে বুঝে নিন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে তার আশীর্বাদ দিচ্ছেন এবং ধীরে ধীরে আপনাকে তার আরও কাছে নিয়ে যাচ্ছেন। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, চলুন এখন আমরা আজকের আলোচনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংকেতটি নিয়ে গভীরভাবে চিন্তা করি।
ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে সত্যিই সন্তুষ্ট হন, তখন দ্বিতীয় যে সংকেতটি আপনার জীবনে স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করে, সেটি হলো আপনার ভিতরের আকর্ষণ সম্পূর্ণভাবে বদলে যায়। আপনি লক্ষ্য করবেন, আগে যেসব জিনিস আপনাকে আনন্দ দিত, যেগুলোর পেছনে আপনি সময় নষ্ট করতেন, যেগুলো ছাড়া আপনি থাকতে পারতেন না, সেগুলোর প্রতি আপনার আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং আশ্চর্যের বিষয় হলো, এই পরিবর্তনটা আপনি জোর করে করছেন না, এটা স্বাভাবিকভাবেই ঘটছে, যেন আপনার হৃদয় নিজেই নতুন কিছু খুঁজে নিচ্ছে। আর সেই নতুন কিছুটা হচ্ছে আধ্যাত্মিকতা, কৃষ্ণ ভাবনা, ভক্তি, নাম জপ, ধর্মীয় আলোচনা। আপনি হয়তো আগে কখনো ভাবেননি যে একদিন আপনি এই বিষয়গুলোতে এতটা আগ্রহী হয়ে উঠবেন, কিন্তু এখন দেখছেন এগুলো ছাড়া আপনার মনই শান্তি পাচ্ছে না। আপনি নিজে থেকেই কৃষ্ণের নাম শুনতে চান, গীতা বা পুরাণের কথা জানতে চান, ভক্তিমূলক গান শুনতে চান, এবং এই সব কিছু করতে গিয়ে আপনি এক অদ্ভুত আনন্দ অনুভব করেন, যা কোনো পার্থিব আনন্দের সাথে তুলনা করা যায় না। কারণ এই আনন্দ হচ্ছে আত্মার আনন্দ, এই আনন্দ হচ্ছে ভগবানের সাথে সংযোগের আনন্দ। আর এই পরিবর্তনটাই প্রমাণ করে যে কৃষ্ণ আপনার হৃদয়ে প্রবেশ করেছেন। তিনি ধীরে ধীরে আপনার চেতনাকে পরিশুদ্ধ করছেন। আপনার ভিতরের অশান্তি, লোভ, অহংকার, হিংসা, এই সব কিছু একে একে দূর করে দিচ্ছেন। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনি খুব সহজেই রাগ করতেন, ছোট ছোট বিষয় নিয়ে বিরক্ত হয়ে যেতেন, এখন সেখানে আপনি অনেক বেশি শান্ত, অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠছেন। কেউ আপনাকে কষ্ট দিলেও আপনি প্রতিশোধ নিতে চান না, বরং মনে মনে কৃষ্ণের কাছে সেই মানুষের জন্য ভালো কিছু প্রার্থনা করেন। এই পরিবর্তনটা খুবই গভীর, কারণ এটা আপনার চরিত্রকে বদলে দিচ্ছে, আপনার মনকে পরিষ্কার করছে। আর এই সব কিছুই সম্ভব হচ্ছে কৃষ্ণের কৃপায়। তিনি যখন আপনার ভক্তিতে খুশি হন, তখন তিনি আপনার ভিতরের অন্ধকার দূর করতে শুরু করেন, আর তার জায়গায় আলো নিয়ে আসেন। এই আলোই হচ্ছে জ্ঞান, এই আলোই হচ্ছে সত্য। আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করেন জীবনের আসল উদ্দেশ্য কী, কেন আমরা এই পৃথিবীতে এসেছি, কি করলে সত্যিকারের সুখ পাওয়া যায়। আপনি আর শুধু নিজের স্বার্থ নিয়ে ভাবেন না, বরং অন্যের ভালো নিয়েও চিন্তা করতে শুরু করেন। আপনার মধ্যে এক ধরনের নিঃস্বার্থ ভালোবাসা জন্ম নিতে থাকে, যা কোনো শর্তের উপর নির্ভর করে না। আপনি মানুষকে ভালোবাসেন শুধুমাত্র এই কারণে যে তারা ভগবানের সৃষ্টি। এই অনুভূতিটাই ভক্তির সবচেয়ে সুন্দর রূপ। আপনি বুঝতে পারেন, কৃষ্ণ শুধু মন্দিরে নেই, তিনি প্রতিটি মানুষের মধ্যে আছেন, প্রতিটি প্রাণীর মধ্যে আছেন, প্রতিটি নিঃশ্বাসের মধ্যে আছেন। আর এই উপলব্ধিটা আপনাকে আরও বিনম্র করে তোলে। আপনি অহংকার ছেড়ে দিতে শুরু করেন, কারণ আপনি জানেন আপনার যা কিছু আছে সবই কৃষ্ণের দান। আপনার প্রতিটি সাফল্য, প্রতিটি অর্জন, সব কিছুর পেছনে তারই কৃপা কাজ করছে। তাই আপনি আর নিজের কৃতিত্ব নিয়ে গর্ব করেন না, বরং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কৃতজ্ঞতার অনুভূতি আপনার ভক্তিকে আরও গভীর করে তোলে। আপনি প্রতিদিন আরও বেশি করে কৃষ্ণের কাছে যেতে চান, তার সাথে কথা বলতে চান, তাকে অনুভব করতে চান। অনেক সময় আপনি একা বসে থাকলেও মনে হবে আপনি একা নন, কেউ আপনার সাথে আছে, আপনাকে দেখছে, আপনাকে পথ দেখাচ্ছে। এই অনুভূতিটা খুবই সূক্ষ্ম, কিন্তু যারা একবার এটা অনুভব করে তারা আর কখনো আগের মতো থাকতে পারে না। তাদের জীবন পুরোপুরি বদলে যায়। আপনি লক্ষ্য করবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বদলে গেছে। আগে যেখানে আপনি শুধু নিজের লাভ ক্ষতি ভেবে সিদ্ধান্ত নিতেন, এখন সেখানে আপনি ভাবেন, এটা কি সঠিক, এটা কি ন্যায়সঙ্গত, এটা কি কৃষ্ণের ইচ্ছার সাথে মিলছে। এই ভাবনাগুলোই প্রমাণ করে যে আপনার চেতনা উচ্চ স্তরে পৌঁছচ্ছে। আপনি ধীরে ধীরে এক আধ্যাত্মিক পথে এগিয়ে যাচ্ছেন। আর এই পথটা সহজ নয়, এখানে অনেক পরীক্ষা আসে, অনেক বাধা আসে, কিন্তু আপনি অবাক হয়ে দেখবেন আগের মতো এই বাধাগুলো আপনাকে ভেঙে দিতে পারছে না, বরং আপনি আরও শক্তিশালী হয়ে উঠছেন। কারণ আপনার ভিতরে এখন কৃষ্ণের শক্তি কাজ করছে। তিনি আপনাকে ভিতর থেকে গাইড করছেন, আপনাকে সাহস দিচ্ছেন, আপনাকে সঠিক পথে রাখছেন। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের পরিবর্তন অনুভব করতে শুরু করেন, যদি দেখেন আপনার আকর্ষণ ধীরে ধীরে পার্থিব জিনিস থেকে সরে গিয়ে আধ্যাত্মিকতার দিকে চলে যাচ্ছে, তাহলে বুঝে নিন এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। তিনি আপনাকে নিজের দিকে টেনে নিচ্ছেন, আপনাকে তার কাছাকাছি নিয়ে যাচ্ছেন। আর এই পথটাই হলো সত্যিকারের মুক্তির পথ, সত্যিকারের শান্তির পথ। তাই এই সংকেতগুলোকে অবহেলা করবেন না, এগুলোকে গুরুত্ব দিন, এগুলোকে গ্রহণ করুন এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও শুদ্ধ করার চেষ্টা করুন। কারণ যখন কৃষ্ণ নিজে আপনাকে ডাকছেন, তখন সেই ডাকের উত্তর দেওয়াটাই আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন দ্বিতীয় সংকেতের আরও গভীর স্তরে প্রবেশ করছি।
কারণ এই সংকেতই শুধু আপনার আগ্রহ বা পছন্দ পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার পুরো জীবন দর্শন, আপনার চিন্তার ধরন, আপনার প্রতিক্রিয়া সব কিছুকে ধীরে ধীরে রূপান্তরিত করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে সত্যিই সন্তুষ্ট হন, তখন তিনি আপনার ভিতরে এমন একটি চেতনা জাগিয়ে দেন, যার ফলে আপনি নিজের ভুলগুলো খুব স্পষ্টভাবে দেখতে শুরু করেন। আগে হয়তো আপনি নিজের ভুলকে সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করতেন, অন্যের ওপর দোষ চাপাতেন বা নিজের অহংকারের কারণে সত্যটা স্বীকার করতে চাইতেন না। কিন্তু এখন আপনি দেখবেন আপনার ভিতরে এক ধরনের সততা জন্ম নিচ্ছে। আপনি নিজের ভুল স্বীকার করতে পারছেন এবং সেটাকে সংশোধন করার ইচ্ছাও আপনার মধ্যে জেগে উঠছে। এই পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার আত্মাকে পরিশুদ্ধ করার প্রথম ধাপ। আপনি যখন নিজের ভুল বুঝতে পারেন, তখনই আপনি সত্যিকারের উন্নতির পথে এগোতে পারেন। আর এই উপলব্ধিটা আপনাকে কেউ জোর করে শেখাতে পারে না, এটা ভিতর থেকে আসে। আর সেই ভিতরের আলোই হলো কৃষ্ণের কৃপা। তিনি আপনাকে এমনভাবে গড়ে তুলছেন যাতে আপনি সত্যকে গ্রহণ করতে পারেন, মিথ্যা থেকে দূরে থাকতে পারেন আর ন্যায়ের পথে চলতে পারেন। আপনি লক্ষ্য করবেন আপনার চারপাশের মানুষদের প্রতিও আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আগে হয়তো আপনি কাউকে সহজেই বিচার করে ফেলতেন, কারোর সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করতেন, কিন্তু এখন আপনি চেষ্টা করেন প্রতিটি মানুষের ভেতরের ভালো দিকটা দেখতে। আপনি বুঝতে পারেন প্রত্যেকেই নিজের মতো করে লড়াই করছে, প্রত্যেকেরই কিছু না কিছু কষ্ট আছে, আর এই উপলব্ধিটা আপনাকে আরও সহানুভূতিশীল তৈরি করে তোলে। আপনি মানুষকে ক্ষমা করতে শিখছেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রতিও আপনার মনে ঘৃণা কমে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন ঘৃণা ধরে রাখলে আসলে আপনি নিজেই কষ্ট পান, আর ক্ষমা করতে পারলে আপনার মন হালকা হয়ে যায়। এই ক্ষমার শক্তিটাই হচ্ছে কৃষ্ণের আশীর্বাদ, কারণ তিনি নিজেও তার ভক্তদের প্রতি অপরিসীম দয়ালু। তিনি ভুল করলেও ক্ষমা করে দেন যদি ভক্ত সত্যিকারের অনুতপ্ত হয়। আর যখন আপনি এই গুণগুলো নিজের মধ্যে অনুভব করতে শুরু করেন, তখন বুঝতে হবে আপনি ধীরে ধীরে কৃষ্ণের গুণাবলীর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি আরও লক্ষ্য করবেন আপনার একাকিত্বের অনুভূতিও বদলে গেছে। আগে হয়তো একা থাকলে আপনার খারাপ লাগতো, মন খারাপ হতো, কিন্তু এখন একা থাকলেও আপনি শান্তি অনুভব করেন, কারণ আপনি জানেন আপনি একা নন। কৃষ্ণ সবসময় আপনার সাথে আছেন। আপনি তার সাথে মনে মনে কথা বলেন, নিজের সুখ দুঃখ ভাগ করে নেন, এবং আশ্চর্যের বিষয় হলো আপনি অনুভব করেন যেন তিনি আপনাকে শুনছেন, আপনাকে উত্তর দিচ্ছেন। এই অনুভূতিটা খুবই সূক্ষ্ম, কিন্তু এটা একবার অনুভব করতে পারলে আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায়। আপনি আর বাইরের মানুষের স্বীকৃতির জন্য ততটা নির্ভরশীল থাকেন না, কারণ আপনি জানেন আপনার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সমর্থন হলো কৃষ্ণ নিজে। আপনি আরও লক্ষ্য করবেন আপনার জীবনে কিছু কঠিন পরিস্থিতি আসছে, কিছু চ্যালেঞ্জ আসছে, কিন্তু এগুলো আগের মতো আপনাকে ভেঙে দিচ্ছে না, বরং এই চ্যালেঞ্জগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। আপনি প্রতিটি সমস্যাকে এক একটি শিক্ষা হিসেবে দেখতে শুরু করেন। আপনি ভাবেন এর মাধ্যমে কৃষ্ণ আমাকে কিছু শেখাতে চাইছেন, আর এই দৃষ্টিভঙ্গিটাই আপনার জীবনের সব কিছু বদলে দেয়। আপনি আর সমস্যাকে ভয় পান না, বরং তাকে গ্রহণ করেন, তার থেকে শিক্ষা নেন এবং সামনে এগিয়ে যান। আপনি বুঝতে পারেন জীবনের প্রতিটি ঘটনা, ভালো বা খারাপ, সব কিছুই কোনো না কোনো কারণে ঘটছে, আর সেই কারণটা হলো আপনার আত্মার উন্নতি, আপনার ভক্তির গভীরতা বাড়ানো। তাই আপনি আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুঃখ পান না, আবার অতিরিক্ত আনন্দেও ভেসে যান না। আপনি এক ধরনের ভারসাম্য বজায় রাখতে শিখছেন। এই ভারসাম্যটাই হলো সত্যিকারের শান্তি, আর এই শান্তি তখনই আসে যখন আপনার মন কৃষ্ণের সাথে সংযুক্ত থাকে। আপনি প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাতে থাকেন, নিজের খারাপ অভ্যাসগুলো ছাড়ার চেষ্টা করেন, ভালো কাজ করার চেষ্টা করেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজের ভিতরের সেই আলোকে জাগিয়ে রাখার চেষ্টা করেন যা কৃষ্ণ আপনার মধ্যে প্রজ্বলিত করেছেন। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের গভীর পরিবর্তন অনুভব করেন, যদি দেখেন আপনি আগের চেয়ে বেশি সচেতন, বেশি সহানুভূতিশীল, বেশি শান্ত এবং বেশি আধ্যাত্মিক হয়ে উঠছেন, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে নিজের হাতে গড়ে তুলছেন, আপনাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যেখানে সত্যিকারের আনন্দ, সত্যিকারের শান্তি এবং চিরস্থায়ী তৃপ্তি পাওয়া যায়। আর এই পথেই রয়েছে আপনার জীবনের আসল সার্থকতা। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার আমরা তৃতীয় সংকেতের প্রথম অংশ নিয়ে গভীরভাবে আলোচনা করি, কারণ এই সংকেতটি এমন একটি স্তরের যা একজন ভক্তের জীবনে সত্যিকারের রূপান্তরের সূচনা করে।
ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে প্রসন্ন হন তখন তৃতীয় যে সংকেতটি আপনি অনুভব করতে শুরু করেন সেটি হল আপনার জীবনে অদ্ভুতভাবে দৈব নির্দেশনা বা ঈশ্বরের গাইডেন্স কাজ করতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন আপনার জীবনের ছোট থেকে বড় অনেক সিদ্ধান্ত যেন আপনি একা নিচ্ছেন না, বরং কোথাও না কোথাও থেকে আপনি সঠিক পথের ইঙ্গিত পাচ্ছেন। আগে হয়তো আপনি অনেক দ্বিধায় ভুগতেন, সিদ্ধান্ত নিতে দেরি করতেন, ভুল সিদ্ধান্ত নিয়ে পরে আফসোস করতেন, কিন্তু এখন আপনি অনুভব করবেন আপনার ভিতরে একটি স্পষ্ট কণ্ঠস্বর কাজ করছে, যা আপনাকে বলে দিচ্ছে কোনটা সঠিক, কোনটা ভুল, কোন পথে গেলে আপনি শান্তি পাবেন আর কোন পথে গেলে আপনি কষ্টে পড়বেন। এই কণ্ঠস্বরটাই আসলে কৃষ্ণের কৃপা। তিনি আপনার অন্তরে বসে আপনাকে পথ দেখাচ্ছেন। আপনি হয়তো বাইরে থেকে কিছুই দেখতে পাচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে আপনি জানেন কি করতে হবে। এই অনুভূতিটা হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে তৈরি হয়। যখন আপনি নিয়মিত ভক্তি করেন, নাম জপ করেন, সৎপথে চলার চেষ্টা করেন, তখন কৃষ্ণ আপনার সাথে একটি গভীর সংযোগ তৈরি করেন, আর সেই সংযোগের মাধ্যমেই তিনি আপনাকে গাইড করতে থাকেন। আপনি লক্ষ্য করবেন অনেক সময় আপনি কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে আপনার মন থেকে একটা বাধা আসে, মনে হয় না এটা ঠিক হবে না। আবার অনেক সময় আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন আর ভিতর থেকে একটা শক্তি আপনাকে উৎসাহ দেয়, হ্যাঁ এটা করো, এটা সঠিক। এই সূক্ষ্ম অনুভূতিগুলোই হচ্ছে দৈব নির্দেশনা, যা সবসময় খুব জোরে আসে না, বরং নীরবে শান্তভাবে আপনার মনকে স্পর্শ করে। তাই যারা মনকে শান্ত রাখতে পারে, যারা নিজের অন্তরের কথা শুনতে পারে, তারাই এই নির্দেশনাকে স্পষ্টভাবে অনুভব করতে পারে। আপনি আরও লক্ষ্য করবেন আপনার জীবনে কিছু কাকতালীয় ঘটনা ঘটছে, যা আসলে কাকতালীয় নয়, বরং পরিকল্পিত। আপনি হয়তো কোনো সমস্যার মধ্যে আছেন, হঠাৎ করে এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গেল যে আপনাকে সেই সমস্যার সমাধান দেখিয়ে দিল। অথবা আপনি কোনো বিষয়ে খুব দুশ্চিন্তায় আছেন, হঠাৎ করে এমন একটি কথা, একটি ভিডিও, একটি বই আপনার সামনে এলো যা আপনার মনের সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। এই ঘটনাগুলোকে আমরা অনেক সময় ভাগ্য বা কাকতালীয় বলে এড়িয়ে যাই, কিন্তু আসলে এগুলোই হচ্ছে কৃষ্ণের লীলা। তিনি বিভিন্ন উপায়ে আপনাকে সাহায্য করছেন, আপনাকে পথ দেখাচ্ছেন। আপনি যদি একটু সচেতন হন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে কিছুই অকারণে ঘটছে না। প্রতিটি ঘটনার পেছনে একটি উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য হলো আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া। আপনি আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করবেন, তা হলো আপনার ভয় কমে যাচ্ছে। আগে যেখানে ভবিষ্যৎ নিয়ে আপনি খুব চিন্তিত থাকতেন, কি হবে, কিভাবে হবে, এসব নিয়ে দুশ্চিন্তা করতেন, এখন সেখানে আপনি অনেক বেশি নির্ভর হয়ে উঠছেন। কারণ আপনি জানেন আপনি একা নন, কৃষ্ণ নিজে আপনার পথপ্রদর্শক। তিনি আপনাকে কখনো ভুল পথে যেতে দেবেন না। এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আপনি জীবনের প্রতি এক নতুন আস্থা অনুভব করেন। আপনি বুঝতে পারেন যা কিছু ঘটছে সবই আপনার ভালোর জন্যই ঘটছে। এমনকি খারাপ ঘটনাগুলোর মধ্যেও আপনি কোনো না কোনো শিক্ষা খুঁজে পান। আপনি আর নিজের ভাগ্যকে দোষ দেন না, বরং প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করেন, আর এই গ্রহণ করার শক্তিটাই আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। আপনি আরও লক্ষ্য করবেন আপনার প্রার্থনা করার ধরনও বদলে গেছে। আগে হয়তো আপনি শুধু কিছু চাওয়ার জন্য প্রার্থনা করতেন, এটা দাও, ওটা দাও, এই সমস্যা দূর করো। কিন্তু এখন আপনি প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমাকে সঠিক পথ দেখাও, আমাকে শক্তি দাও যাতে আমি তোমার ইচ্ছা অনুযায়ী চলতে পারি। এই পরিবর্তনটাই আসলে সত্যিকারের ভক্তির লক্ষণ। আপনি আর শুধু ফলের জন্য ভক্তি করছেন না, বরং আপনি কৃষ্ণকে ভালোবাসার জন্য ভক্তি করছেন, তার সাথে সংযোগ স্থাপন করার জন্য ভক্তি করছেন। আর যখন আপনার এই মনোভাব তৈরি হয়, তখন কৃষ্ণ নিজে আপনার দায়িত্ব নিয়ে নেন। তিনি আপনার জীবনের পথ সহজ করে দেন। যদিও বাইরে থেকে সবকিছু সবসময় সহজ মনে নাও হতে পারে, কিন্তু ভিতরে ভিতরে আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করেন। আপনি জানেন সব ঠিক হয়ে যাবে, কারণ কৃষ্ণ আছেন। আপনি আরও লক্ষ্য করবেন আপনার জীবনে কিছু মানুষ আসছে যারা আপনাকে আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছে। তারা হয়তো আপনার বন্ধু, আপনার গুরু বা কোনো সাধারণ মানুষ, কিন্তু তাদের মাধ্যমে আপনি অনেক কিছু শিখছেন। আবার কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে, যারা আপনার জন্য ভালো ছিল না, যারা আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। এই পরিবর্তনগুলো অনেক সময় কষ্ট দেয়, কিন্তু পরে আপনি বুঝতে পারেন এগুলো আপনার ভালোর জন্যই হয়েছে। কৃষ্ণ আপনার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দিচ্ছেন, আর প্রয়োজনীয় জিনিসগুলো আপনার কাছে নিয়ে আসছেন।
তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের দৈব নির্দেশনা অনুভব করতে শুরু করেন, যদি দেখেন আপনি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কারভাবে সঠিক ভুল বুঝতে পারছেন, যদি দেখেন আপনার জীবনে ঘটনাগুলো এমনভাবে ঘটছে যা আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি নিজ হাতে আপনাকে পথ দেখাচ্ছেন, আপনাকে এমন এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি সত্যিকারের শান্তি, ভালোবাসা এবং মুক্তি অনুভব করতে পারবেন। আর এই পথেই রয়েছে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য। তাই এই সংকেতগুলোকে গুরুত্ব দিন। এগুলোকে উপেক্ষা করবেন না, বরং প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও সংযুক্ত করুন কৃষ্ণের সাথে। তার নাম জপ করুন, তার কথা ভাবুন এবং নিজের অন্তরের সেই নীরব কণ্ঠস্বরকে শুনতে শিখুন, কারণ সেই কণ্ঠস্বরই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। সেই কণ্ঠস্বরই হল ভগবানের আশীর্বাদ, যা আপনাকে কখনো ভুল পথে যেতে দেবে না, বরং সব সময় সত্য, ন্যায় এবং প্রেমের পথে এগিয়ে নিয়ে যাবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন তৃতীয় সংকেতের দ্বিতীয় অংশে প্রবেশ করছি, আর এই অংশটি আরও গভীর, আরও সূক্ষ্ম, কারণ এখানে ভগবান শ্রীকৃষ্ণের সেই রহস্যময় কাজগুলো প্রকাশ পায় যা একজন ভক্তের জীবনকে ভেতর থেকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। আপনি যদি মন দিয়ে লক্ষ্য করেন তাহলে দেখবেন এই দৈব নির্দেশনা শুধু আপনার চিন্তা বা অনুভূতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আপনার বাস্তব জীবনেও ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। আপনি এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হবেন যেগুলোকে সাধারণ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু আপনার অন্তর জানে এগুলো কোনো সাধারণ ঘটনা নয়, এগুলো কৃষ্ণেরই লীলা। তিনি আপনাকে রক্ষা করছেন, আপনাকে পরিচালনা করছেন, আপনাকে এমনভাবে পথ দেখাচ্ছেন যা আপনার বুদ্ধির বাইরে হলেও আপনার আত্মার সাথে সম্পূর্ণ মিল রেখে চলছে। অনেক সময় আপনি এমন একটি পরিস্থিতির মুখোমুখি হবেন যেখানে আপনার সামনে দুটি পথ খোলা থাকবে, একটি সহজ, আকর্ষণীয় কিন্তু ভিতরে ভিতরে ভুল, আরেকটি কঠিন কিন্তু সৎ এবং সঠিক। আগে হয়তো আপনি সহজ পথটাই বেছে নিতেন, কিন্তু এখন আপনি লক্ষ্য করবেন আপনার ভেতর থেকে এক শক্তিশালী অনুভূতি আপনাকে কঠিন কিন্তু সঠিক পথটি বেছে নিতে উৎসাহ দিচ্ছে। এমনকি আপনি যদি এক মুহূর্তের জন্য ভুল পথের দিকে এগোতেও চান, তবুও আপনার অন্তর অস্বস্তি বোধ করবে, মনে হবে কিছু একটা ঠিক হচ্ছে না। আর এই অস্বস্তিটাই হলো কৃষ্ণের সংকেত। তিনি আপনাকে থামাচ্ছেন, আপনাকে সুরক্ষা দিচ্ছেন, কারণ তিনি জানেন কোন পথটি আপনার জন্য ক্ষতিকর আর কোন পথটি আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে। আবার আপনি এমন কিছু সময়ের মুখোমুখি হবেন যখন সব কিছু অন্ধকার মনে হবে, কোনো পথ খুঁজে পাবেন না, চারপাশে শুধু সমস্যা আর দুশ্চিন্তা। কিন্তু ঠিক সেই সময়ে হঠাৎ করে আপনার জীবনে এমন একটি আলো আসবে, এমন একটি সমাধান আসবে যা আপনি কল্পনাও করেননি। হয়তো কোনো ছোট্ট ইঙ্গিত, কোনো সাধারণ ঘটনা, কোনো মানুষের একটি কথা, কিন্তু সেটাই আপনার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আপনি বুঝতে পারবেন কৃষ্ণ কখনো আপনাকে একা ছেড়ে দেননি, তিনি সবসময় আপনার পাশে ছিলেন, শুধু আপনি আগে সেটা বুঝতে পারেননি। এই উপলব্ধিটা আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। আপনি আরও বেশি করে তার উপর নির্ভর করতে শুরু করেন। আপনি জানেন যদি আপনি সত্যিকারের ভক্ত হন, যদি আপনার মন পরিষ্কার থাকে, তাহলে কৃষ্ণ আপনাকে কখনো বিপথে যেতে দেবেন না। তিনি সব সময় কোনো না কোনোভাবে আপনাকে রক্ষা করবেন। আপনি আরও লক্ষ্য করবেন আপনার জীবনের সময় ব্যবস্থাপনাও বদলে যাচ্ছে। আপনি আর অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করতে চান না। আপনার মন নিজে থেকেই এমন কাজের দিকে আকৃষ্ট হয় যা আপনার আত্মার উন্নতি ঘটায়। আপনি হয়তো আগে ঘন্টার পর ঘন্টা অর্থহীন জিনিসে সময় কাটাতেন, কিন্তু এখন আপনি সেই সময়টা ব্যবহার করতে চান নাম জপে, জ্ঞান অর্জনে বা কোনো ভালো কাজে। এই পরিবর্তনটা জোর করে আসে না, বরং এটা স্বাভাবিকভাবে আপনার মধ্যে গড়ে ওঠে, কারণ কৃষ্ণ আপনার চেতনাকে এমনভাবে পরিবর্তন করছেন যাতে আপনি নিজের সময়ের মূল্য বুঝতে পারেন। আপনি আরও একটি বিষয় লক্ষ্য করবেন, তা হলো আপনার জীবনে ধৈর্যের পরিমাণ বেড়ে যাচ্ছে। আগে যেখানে আপনি তাড়াহুড়ো করতেন, সব কিছু দ্রুত পেতে চাইতেন, এখন সেখানে আপনি অপেক্ষা করতে শিখছেন। আপনি বুঝতে পারছেন সব কিছুর একটি সঠিক সময় আছে, আর সেই সময়টা নির্ধারণ করেন কৃষ্ণ নিজে। তাই আপনি আর অস্থির হন না, বরং ধৈর্য ধরে নিজের কাজ করে যান আর বিশ্বাস রাখেন যা হবে ভালোই হবে, কারণ কৃষ্ণ আছেন, তিনি সব কিছু দেখছেন। আপনার স্বপ্নগুলোও বদলে যাচ্ছে। আগে যেখানে আপনি শুধুমাত্র পার্থিব সাফল্যের কথা ভাবতেন, এখন সেখানে আপনি আত্মিক উন্নতির কথা ভাবেন।
আপনি চান আপনার জীবন যেন অর্থপূর্ণ হয়, আপনি যেন অন্যের উপকার করতে পারেন, আপনি যেন কৃষ্ণের পথে চলতে পারেন। এই পরিবর্তনটাই আপনার চেতনার উন্নতির প্রমাণ। আপনি আর শুধু নিজের জন্য বাঁচতে চান না, বরং আপনি বৃহত্তর কোনো উদ্দেশ্যের জন্য বাঁচতে চান। আর এই উদ্দেশ্যটাই হলো ভক্তি, ভালোবাসা এবং সেবা। আপনি আরও একটি গভীর অনুভূতি লক্ষ্য করবেন, তা হলো আপনার ভিতরে এক ধরনের অটল বিশ্বাস জন্ম নিয়েছে, যা কোনো পরিস্থিতিতেই নড়ে না। যতই সমস্যা আসুক, যতই কষ্ট আসুক, আপনি জানেন কৃষ্ণ আছেন, তিনি সব ঠিক করে দেবেন। এই বিশ্বাসটাই আপনাকে প্রতিটি ঝড়ের মধ্যেও স্থির থাকতে সাহায্য করে। আপনি ভেঙে পড়েন না, আপনি হার মানেন না, কারণ আপনার ভিতরে এখন ভগবানের শক্তি কাজ করছে, আর এই শক্তিটাই আপনাকে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের অভিজ্ঞতা অনুভব করেন, যদি দেখেন আপনার জীবন এমনভাবে পরিচালিত হচ্ছে যা আপনাকে ধীরে ধীরে সঠিক পথে নিয়ে যাচ্ছে, যদি দেখেন আপনার ভিতরে এক অদ্ভুত শান্তি, ধৈর্য এবং বিশ্বাস জন্ম নিয়েছে, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে নিজের হাতে গড়ে তুলছেন, আপনাকে এমন এক পথে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি শুধু সাফল্য নয়, বরং সত্যিকারের সুখ, সত্যিকারের শান্তি এবং চিরন্তন আনন্দ লাভ করতে পারবেন। আর এই পথেই রয়েছে আপনার জীবনের আসল সার্থকতা। তাই এই সংকেতগুলোকে হৃদয়ে ধারণ করুন, এগুলোকে সম্মান করুন এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও শুদ্ধ, আরও সচেতন এবং আরও ভক্তিময় করে তুলুন। কারণ যখন কৃষ্ণ আপনার সাথে থাকেন, তখন জীবনের কোনো পথই আর অন্ধকার থাকে না, সব পথই আলোয় ভরে যায়, আর সেই আলোই আপনাকে নিয়ে যায় সত্য, প্রেম এবং মুক্তির চূড়ান্ত গন্তব্যে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার আমরা চতুর্থ সংকেত নিয়ে গভীরভাবে আলোচনা করি, কারণ এই সংকেতটি এমন এক স্তরের অনুভূতি যা একজন ভক্তের হৃদয়কে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে প্রসন্ন হন, তখন চতুর্থ যে সংকেতটি আপনি অনুভব করতে শুরু করেন, সেটি হলো আপনার জীবনে নিঃস্বার্থ সেবা করার প্রবল ইচ্ছা জেগে ওঠে। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনি নিজের স্বার্থ, নিজের লাভ, নিজের সুখ এই সব বিষয়কে বেশি গুরুত্ব দিতেন, এখন সেখানে আপনি অন্যের উপকার করার মধ্যে এক অদ্ভুত আনন্দ খুঁজে পান। আপনি কারো সাহায্য করলে, কারো মুখে হাসি ফোটাতে পারলে আপনার মন ভরে যায় এক গভীর শান্তিতে, যা কোনো পার্থিব লাভের চেয়েও অনেক বেশি তৃপ্তিদায়ক। এই অনুভূতিটা হঠাৎ করে আসে না, এটা ধীরে ধীরে আপনার ভিতরে গড়ে ওঠে, আর এর পেছনে কাজ করে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। কারণ তিনি চান তার ভক্তরা শুধু নিজের জন্য নয়, বরং সবার জন্য বাঁচুক। তিনি চান তার ভক্তদের হৃদয়ে এমন একটি বিশুদ্ধ ভালোবাসা জন্ম নিক, যা কোনো শর্তের উপর নির্ভর করে না। আপনি লক্ষ্য করবেন, আপনি কাউকে সাহায্য করছেন, কিন্তু তার বিনিময়ে কিছুই আশা করছেন না, না কোনো প্রশংসা, না কোনো প্রতিদান। আপনি শুধু সাহায্য করছেন কারণ আপনার মন থেকে সেই ইচ্ছা আসছে। এই নিঃস্বার্থতার মধ্যেই রয়েছে ভক্তির আসল সৌন্দর্য, কারণ যখন আপনি কোনো প্রত্যাশা ছাড়া সেবা করেন, তখন সেই সেবাটাই হয়ে ওঠে ভগবানের পূজা। আপনি হয়তো মন্দিরে গিয়ে প্রণাম করছেন, পূজা দিচ্ছেন, কিন্তু তার থেকেও বড় পূজা হলো একজন অসহায় মানুষকে সাহায্য করা, একজন দুঃখী মানুষকে সান্ত্বনা দেওয়া, একটি ক্ষুধার্ত প্রাণীকে খাবার দেওয়া। কারণ এই প্রতিটি কাজের মধ্যেই রয়েছে ভগবানের উপস্থিতি। আপনি বুঝতে শুরু করেন, কৃষ্ণ শুধু মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন, তিনি প্রতিটি জীবের মধ্যে বিরাজমান। আর এই উপলব্ধি যাই আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়। আপনি আর কাউকে ছোট করে দেখেন না, কাউকে অবহেলা করেন না, বরং প্রতিটি মানুষকে সম্মান করতে শিখেন। কারণ আপনি জানেন প্রতিটি মানুষের মধ্যেই কৃষ্ণ আছেন। আপনি আরও লক্ষ্য করবেন, আপনার জীবনে কিছু সুযোগ আসছে যেখানে আপনি অন্যদের সাহায্য করতে পারছেন। হয়তো আগে এমন সুযোগ আপনার সামনে আসতো না, কিন্তু এখন আপনি এমন পরিস্থিতির মধ্যে পড়ছেন যেখানে আপনি কারো পাশে দাঁড়াতে পারছেন, কারো জীবনে একটু হলেও আলো নিয়ে আসতে পারছেন। আর এই সুযোগগুলোই আসলে কৃষ্ণের আশীর্বাদ। তিনি আপনাকে তার কাজ করার জন্য ব্যবহার করছেন। তিনি আপনাকে এমন একটি মাধ্যম বানাচ্ছেন যার মাধ্যমে অন্য মানুষের উপকার হচ্ছে। এই অনুভূতিটা খুবই গভীর, কারণ আপনি বুঝতে পারেন আপনি একা কিছুই করছেন না, আপনি শুধু একটি মাধ্যম। আসল কাজটা করছেন কৃষ্ণ নিজে। এই উপলব্ধিটা আপনাকে আরও বিনম্র করে তোলে। আপনি নিজের কৃতিত্ব নিয়ে অহংকার করেন না, বরং মনে মনে বলেন, হে কৃষ্ণ, তুমি আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছ, এর জন্য তোমাকে ধন্যবাদ।
আপনি আরও একটি বিষয় লক্ষ্য করবেন, তা হলো আপনার মধ্যে সহানুভূতি বেড়ে যাচ্ছে। আপনি অন্যের কষ্ট অনুভব করতে পারছেন। কারো দুঃখ দেখলে আপনার মন কেঁদে ওঠে। আপনি শুধু নিজের সুখ দুঃখ নিয়েই ব্যস্ত থাকেন না, বরং অন্যের জন্যও ভাবতে শুরু করেন। এই সহানুভূতিটাই আপনাকে একজন প্রকৃত ভক্ত হিসাবে গড়ে তোলে। কারণ ভক্তি মানে শুধু নাম জপ করা নয়, ভক্তি মানে ভালোবাসা, দয়া, সহানুভূতি এবং সেবা। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি যখনই কোনো ভালো কাজ করেন তখন আপনার ভিতরে এক ধরনের শক্তি কাজ করে। আপনি ক্লান্ত হন না, বরং আরও বেশি কাজ করার ইচ্ছা জাগে। কারণ এই শক্তিটা আপনার নিজের নয়, এটা ভগবানের শক্তি। তিনি আপনাকে শক্তি দিচ্ছেন যাতে আপনি তার সেবা করতে পারেন। আপনি আরও একটি গভীর পরিবর্তন অনুভব করবেন, তা হলো আপনার জীবনের উদ্দেশ্য বদলে যাচ্ছে। আগে যেখানে আপনি শুধুমাত্র নিজের সাফল্য, নিজের আরাম, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতেন, এখন সেখানে আপনি ভাবেন, আমি কিভাবে অন্যের উপকার করতে পারি, আমি কিভাবে এই পৃথিবীতে কিছু ভালো রেখে যেতে পারি। এই ভাবনাটাই আপনার জীবনের দিক পরিবর্তন করে দেয়। আপনি আর শুধু নিজের জন্য বাঁচতে চান না, বরং আপনি চান আপনার জীবন যেন অন্যের জন্য কিছু মূল্যবান হয়ে ওঠে। আর এই ইচ্ছাটাই ভগবানের কৃপা। কারণ তিনি চান তার ভক্তরা সমাজে আলো ছড়াক, ভালোবাসা ছড়াক। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি ধীরে ধীরে নেতিবাচক চিন্তা থেকে দূরে সরে যাচ্ছেন। আগে যেখানে আপনি সহজেই হিংসা, রাগ বা কষ্টের মধ্যে ডুবে যেতেন, এখন সেখানে আপনি চেষ্টা করেন ইতিবাচক থাকতে। আপনি জানেন, নেতিবাচক চিন্তা শুধু আপনাকে দুর্বল করে, আর ইতিবাচক চিন্তা আপনাকে শক্তিশালী করে। তাই আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখছেন। আর এই নিয়ন্ত্রণটাই আসলে আত্মসংযম, যা একজন ভক্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি আরও লক্ষ্য করবেন, আপনার জীবনে কিছু কঠিন পরিস্থিতি আসছে, যেখানে আপনি পরীক্ষা দিচ্ছেন। আপনি কি সত্যিই নিঃস্বার্থ থাকতে পারছেন? আপনি কি সত্যিই অন্যের উপকার করতে পারছেন? এই পরীক্ষাগুলো সহজ নয়। অনেক সময় আপনি দ্বিধায় পড়বেন, অনেক সময় মনে হবে, আমি কেন অন্যের জন্য এত কিছু করব? কিন্তু ঠিক সেই সময়েই আপনার ভিতর থেকে একটি কণ্ঠস্বর আসবে, এটাই সঠিক, এটাই তোমার পথ। আর সেই কণ্ঠস্বরই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের নিঃস্বার্থ সেবা করার ইচ্ছা অনুভব করেন, যদি দেখেন আপনি অন্যের ভালো করতে গিয়ে সত্যিকারের আনন্দ পাচ্ছেন, যদি দেখেন আপনি বিনিময়ে কিছু আশা না করেই ভালো কাজ করতে পারছেন, তাহলে নিশ্চিত থাকুন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে তার প্রিয় ভক্ত হিসাবে গড়ে তুলছে। আপনাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে ভক্তি শুধু একটি অনুভূতি নয়, বরং একটি জীবনধারা হয়ে ওঠে। আর এই জীবনধারাই আপনাকে নিয়ে যায় সত্যিকারের শান্তি, সত্যিকারের ভালোবাসা এবং চিরন্তন আনন্দের পথে। তাই এই সংকেতকে হৃদয়ে ধারণ করুন। প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও নিঃস্বার্থ, আরও দয়ালু এবং আরও ভক্তিময় করে তুলুন। কারণ যখন আপনি অন্যের জন্য বাঁচতে শিখবেন, তখনই আপনি সত্যিকারের জীবনের অর্থ খুঁজে পাবেন। আর তখনই আপনি অনুভব করবেন, কৃষ্ণ সত্যিই আপনার সাথে আছেন, আপনার প্রতিটি কাজের মধ্যে, আপনার প্রতিটি নিঃশ্বাসের মধ্যে এবং আপনার প্রতিটি ভালোবাসার মুহূর্তের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার আমরা পঞ্চম সংকেত নিয়ে গভীরভাবে আলোচনা করি। কারণ এই সংকেতটি একজন ভক্তের জীবনে অত্যন্ত সূক্ষ্ম অথচ শক্তিশালী একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে প্রসন্ন হন, তখন পঞ্চম যে সংকেতটি আপনার জীবনে স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করে, সেটি হল আপনার মধ্যে অটল বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণের অনুভূতি জন্ম নিতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনি প্রতিটি বিষয় নিয়ে দুশ্চিন্তা করতেন, ভবিষ্যৎ নিয়ে ভয় পেতেন, সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে সব কিছু ভগবানের হাতে ছেড়ে দিতে শিখছেন। এই ছেড়ে দেওয়া মানে দায়িত্বহীনতা নয়, বরং এটি একটি গভীর আস্থা, একটি অন্তরের বিশ্বাস যে যা কিছু ঘটছে তা ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই ঘটছে। আর সেই ইচ্ছা কখনোই আপনার অমঙ্গল করতে পারে না। আপনি নিজের কাজ করে যাচ্ছেন, নিজের কর্তব্য পালন করছেন, কিন্তু ফলাফল নিয়ে আর অতিরিক্ত উদ্বিগ্ন হচ্ছেন না। কারণ আপনি জানেন, ফলাফল যাই হোক, সেটাই আপনার জন্য সঠিক, সেটাই আপনার জন্য শ্রেষ্ঠ। এই মানসিক অবস্থাটি সহজে আসে না। এটি আসে দীর্ঘদিনের ভক্তি, ধ্যান, প্রার্থনা এবং জীবনের অভিজ্ঞতার মাধ্যমে। যখন আপনি বারবার দেখেন আপনার জীবনে যা ঘটেছে তা শেষ পর্যন্ত আপনার ভালোর জন্যই হয়েছে, তখন আপনার ভিতরে এই বিশ্বাসটি দৃঢ় হয়ে যায়। আপনি আর প্রতিটি সমস্যাকে সমস্যা হিসেবে দেখেন না, বরং এটাকে একটি পরীক্ষা, একটি শিক্ষা হিসেবে গ্রহণ করেন। আপনি বুঝতে পারেন, কৃষ্ণ আপনাকে পরীক্ষা করছেন, আপনাকে আরও শক্তিশালী করে তুলছেন, আপনাকে আরও উন্নত স্তরে নিয়ে যাচ্ছেন।
আপনি আরও লক্ষ্য করবেন আপনার প্রার্থনার ধরন সম্পূর্ণ বদলে গেছে। আগে যেখানে আপনি শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করতেন, এখন সেখানে আপনি বলেন, হে কৃষ্ণ, তুমি যা ভালো মনে করো তাই করো, আমি তোমার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলাম। এই বাক্যটি শুধুমাত্র মুখে বলা সহজ, কিন্তু অন্তর থেকে অনুভব করা খুবই কঠিন। আর যখন আপনি সত্যিই এই অনুভূতিতে পৌঁছতে পারবেন, তখন বুঝতে হবে আপনার ভক্তি একটি উচ্চ স্তরে পৌঁছে গেছে। আপনি আরও লক্ষ্য করবেন আপনার ভিতরে এক ধরনের স্থিরতা জন্ম নিচ্ছে। জীবনের উত্থান পতন আপনাকে আর ততটা নাড়াতে পারছে না। ভালো কিছু ঘটলে আপনি আনন্দিত হন, কিন্তু অহংকারে ভেসে যান না। আবার খারাপ কিছু ঘটলে আপনি কষ্ট পান, কিন্তু ভেঙে পড়েন না। আপনি একটি ভারসাম্য বজায় রাখতে পারেন, কারণ আপনার ভিতরে এখন একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। সেটি হলো কৃষ্ণের প্রতি আপনার বিশ্বাস। এই বিশ্বাসই আপনাকে প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। আপনি আরও লক্ষ্য করবেন আপনার ভয়গুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। আগে যেখানে আপনি ভবিষ্যৎ নিয়ে, মানুষের মতামত নিয়ে, ব্যর্থতা নিয়ে খুব ভয় পেতেন, এখন সেখানে আপনি অনেক বেশি নির্ভীক হয়ে উঠছেন। কারণ আপনি জানেন আপনি একা নন, কৃষ্ণ সব সময় আপনার সাথে আছেন। তিনি আপনাকে রক্ষা করছেন, আপনাকে পথ দেখাচ্ছেন। তাই আপনি আর অজানাকে ভয় পান না, বরং তাকে গ্রহণ করেন। আপনি আরও একটি গভীর পরিবর্তন অনুভব করবেন, তা হলো আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। আপনি আর শুধুমাত্র বাহ্যিক সাফল্যকে গুরুত্ব দেন না, বরং আধ্যাত্মিক শান্তি, মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতিকেই বেশি মূল্য দেন। আপনি বুঝতে পারেন টাকা, নাম, খ্যাতি এগুলো সবই ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের সাথে সংযোগটাই চিরস্থায়ী। তাই আপনি নিজের মনকে সেই দিকেই পরিচালিত করেন। আপনি আরও লক্ষ্য করবেন আপনার মধ্যে এক ধরনের কৃতজ্ঞতা জন্ম নিচ্ছে। আপনি জীবনের প্রতিটি ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছেন, কারণ আপনি বুঝতে পারছেন এই সব কিছুই ভগবানের দান। আপনার নিঃশ্বাস, আপনার জীবন, আপনার পরিবার, আপনার সুযোগ সব কিছুই তাঁরই কৃপা। এই কৃতজ্ঞতার অনুভূতিটাই আপনার ভক্তিকে আরও গভীর করে তোলে। আপনি আরও একটি বিষয় লক্ষ্য করবেন, তা হলো আপনার ভিতরে এক ধরনের নির্ভরতার অনুভূতি কাজ করছে। আপনি কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে প্রথমেই ভগবানের কথা ভাবেন, তার কাছে সাহায্য চান, এবং আশ্চর্যের বিষয় হলো আপনি অনুভব করেন কিছু না কিছু উপায়ে সাহায্য এসে যায়, হয়তো কোনো মানুষের মাধ্যমে, হয়তো কোনো সুযোগের মাধ্যমে, হয়তো কোনো হঠাৎ উপলব্ধির মাধ্যমে। কিন্তু আপনি বুঝতে পারেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ভগবানেরই কৃপা। তিনি আপনার ডাকে সাড়া দিচ্ছেন। আপনি আরও লক্ষ্য করবেন আপনার জীবনে ধৈর্যের পরিমাণ বেড়ে গেছে। আপনি আর তাড়াহুড়ো করেন না। আপনি জানেন সব কিছুর একটি সঠিক সময় আছে, আর সেই সময়টা নির্ধারণ করেন কৃষ্ণ নিজে। তাই আপনি অপেক্ষা করতে শিখছেন। আপনি নিজের কাজ করে যাচ্ছেন, আর ফলাফল ভগবানের হাতে ছেড়ে দিচ্ছেন। এই মানসিক অবস্থাটাই আপনাকে সত্যিকারের মুক্তি দেয়, কারণ আপনি আর ফলাফলের দাস হয়ে থাকেন না, আপনি স্বাধীন হয়ে ওঠেন। আপনি আরও একটি গভীর উপলব্ধি অর্জন করবেন, তা হলো আপনি বুঝতে পারবেন জীবনের প্রতিটি ঘটনাই কোনো না কোনো উদ্দেশ্যে ঘটছে, কোনো কিছুই অর্থহীন নয়। প্রতিটি অভিজ্ঞতা আপনাকে কিছু না কিছু শেখাচ্ছে, আপনাকে আরও পরিপক্ক করে তুলছে। আর এই উপলব্ধিটাই আপনাকে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি দেয়। আপনি আর কোনো কিছুকে অপচয় মনে করেন না, বরং প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করেন, কারণ আপনি জানেন এই প্রতিটি মুহূর্তই আপনাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের অটল বিশ্বাস, এই ধরনের আত্মসমর্পণ, এই ধরনের শান্তি অনুভব করতে শুরু করেন, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে নিজের আশ্রয়ে নিয়েছেন, আপনাকে এমন এক স্তরে নিয়ে যাচ্ছেন যেখানে আপনি সত্যিকারের শান্তি, সত্যিকারের আনন্দ এবং চিরস্থায়ী তৃপ্তি অনুভব করতে পারবেন। আর এই অবস্থাটাই হলো ভক্তির চূড়ান্ত সৌন্দর্য। তাই এই সংকেতকে হৃদয়ে ধারণ করুন, নিজের বিশ্বাসকে আরও শক্তিশালী করুন, এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ভগবানের কাছে সমর্পণ করুন। কারণ যখন আপনি সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করতে শিখে যাবেন, তখন আপনার জীবনের প্রতিটি পথই সহজ হয়ে যাবে, প্রতিটি অন্ধকারই আলোতে ভরে উঠবে, এবং আপনি অনুভব করবেন আপনি সত্যিই আশীর্বাদ প্রাপ্ত। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার আমরা ষষ্ঠ সংকেত নিয়ে গভীরভাবে আলোচনা করি, কারণ এই সংকেতটি এমন এক আধ্যাত্মিক অবস্থার ইঙ্গিত দেয় যেখানে একজন ভক্তের মন, বুদ্ধি এবং চেতনা ধীরে ধীরে এক উচ্চতর স্তরে পৌঁছাতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে প্রসন্ন হন,
তখন ষষ্ঠ যে সংকেতটি আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে সেটি হল আপনার মধ্যে আত্মসংযম এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনার মন খুব সহজেই বিচলিত হয়ে যেত, ছোট ছোট প্রলোভনে আটকে যেত, রাগ, লোভ, হিংসা, অহংকার এইসব অনুভূতি আপনাকে সহজেই নিয়ন্ত্রণ করত, এখন সেখানে আপনি ধীরে ধীরে নিজের ওপর নিয়ন্ত্রণ অর্জন করতে শুরু করছেন। আপনি আর প্রতিটি আবেগের দাস হয়ে থাকছেন না, বরং আপনি সেই আবেগগুলোকে বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন এবং প্রয়োজনে সেগুলোকে নিয়ন্ত্রণও করতে পারছেন। এই পরিবর্তনটা খুবই গভীর, কারণ এটা আপনার ভিতরের শক্তিকে প্রকাশ করে। আর এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়, এটি ভগবানের কৃপা থেকে আসে। যখন কৃষ্ণ আপনার ভক্তিতে সন্তুষ্ট হন, তখন তিনি আপনাকে এই শক্তি দেন যাতে আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, নিজের ইন্দ্রিয়গুলোকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনি সহজেই রেগে যেতেন, এখন সেখানে রাগের মুহূর্তেও নিজেকে থামাতে পারছেন। আপনি ভাবতে পারছেন, এই রাগ কি সত্যিই প্রয়োজন, এটা সঠিক? আর এই চিন্তাটাই আপনাকে রাগ থেকে দূরে সরিয়ে দেয়। আপনি ধীরে ধীরে ধৈর্যশীল হয়ে উঠছেন, আপনি অন্যের ভুলকে ক্ষমা করতে পারছেন, আপনি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারছেন। এই নিয়ন্ত্রণটাই আসলে আত্মসংযম, যা একজন ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আরও লক্ষ্য করবেন, আপনার আকাঙ্ক্ষাগুলিও ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আগে যেখানে আপনি শুধুমাত্র ভোগবিলাস, আরাম এবং বাহ্যিক আনন্দের প্রতি আকৃষ্ট ছিলেন, এখন সেখানে আপনি সেই সব জিনিসের প্রতি ততটা আকর্ষণ অনুভব করছেন না, বরং আপনি সহজ, শান্ত এবং সংযমী জীবনযাপনের দিকে ঝুঁকছেন। আপনি বুঝতে পারছেন, অতিরিক্ত ভোগ কখনোই স্থায়ী সুখ দিতে পারে না, বরং এটি আপনার মনকে আরও অস্থির করে তোলে। তাই আপনি নিজে থেকেই সংযমী হতে শিখছেন। আপনি আপনার খাদ্যাভ্যাস, আপনার কথাবার্তা, আপনার সময় ব্যবহারের ক্ষেত্রে সচেতন হয়ে উঠছেন। আপনি এমন কোনো কাজ করতে চান না যা আপনার মনকে অশান্ত করে বা আপনাকে ভগবানের পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই সচেতনতা আসলে একটি বড় আশীর্বাদ, কারণ এটি আপনাকে ভুল পথ থেকে রক্ষা করে। আপনি আরও লক্ষ্য করবেন, আপনার চিন্তার ধরনও পরিবর্তিত হচ্ছে। আগে যেখানে আপনার মনে অনেক নেতিবাচক চিন্তা আসত, এখন সেখানে আপনি সেই চিন্তাগুলিকে চিহ্নিত করতে পারছেন এবং সেগুলিকে দূরে সরিয়ে দিতে পারছেন। আপনি নিজের মনকে ইতিবাচক রাখতে শিখছেন, আপনি ভালো চিন্তা করতে শিখছেন, আর এই ভালো চিন্তাগুলোই আপনার জীবনে ভালো পরিবর্তন নিয়ে আসে। আপনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন, তা হলো আপনার মধ্যে এক ধরনের শৃঙ্খলা তৈরি হচ্ছে। আপনি নিজের জীবনে নিয়ম মেনে চলতে শুরু করছেন। আপনি সময় মতো কাজ করছেন, সময় মতো বিশ্রাম নিচ্ছেন, সময় মতো প্রার্থনা করছেন। এই শৃঙ্খলাটাই আপনাকে আরও শক্তিশালী করে তোলে, কারণ এটি আপনার জীবনে স্থিরতা নিয়ে আসে। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি যখন কোনো ভুল কাজ করতে যাচ্ছেন, তখন আপনার ভিতর থেকে একটি সতর্ক বার্তা আসে। মনে হয়, না, এটা ঠিক নয়, এটা করা উচিত নয়। এই সতর্ক বার্তাই হলো আপনার বিবেক, আর এই বিবেকটাই কৃষ্ণের কৃপা। তিনি আপনার ভিতরে বসে আপনাকে সঠিক ভুলের পার্থক্য বুঝতে সাহায্য করছেন। আপনি আরও একটি গভীর পরিবর্তন অনুভব করবেন, তা হলো আপনার আনন্দের উৎস বদলে গেছে। আগে যেখানে আপনি বাহ্যিক জিনিস থেকে আনন্দ খুঁজতেন, এখন সেখানে আপনি নিজের ভিতরে আনন্দ খুঁজে পাচ্ছেন। আপনি নাম জপে, ধ্যানে বা নীরবতায় এক অদ্ভুত শান্তি অনুভব করছেন। এই শান্তিটাই আসলে সত্যিকারের আনন্দ, যা কোনো বাহ্যিক জিনিস দিয়ে পাওয়া যায় না। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি ধীরে ধীরে আসক্তি থেকে মুক্তি পাচ্ছেন। আপনি কোনো কিছুর প্রতি অতিরিক্ত নির্ভরশীল থাকছেন না। আপনি জানেন সব কিছুই সাময়িক, তাই আপনি কোনো কিছুতে অতিরিক্ত জড়িয়ে পড়ছেন না। এই মুক্তিটাই আপনাকে ভিতর থেকে হালকা করে তোলে। আপনি আরও একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি অর্জন করবেন, তা হলো আপনি বুঝতে পারবেন আপনার আসল শক্তি আপনার ভিতরেই আছে, আর সেই শক্তির উৎস হল ভগবান শ্রীকৃষ্ণ। আপনি যখন তার সাথে সংযুক্ত থাকেন, তখন আপনি যে কোনো প্রলোভন, যে কোনো বাধা, যে কোনো কষ্টকে অতিক্রম করতে পারেন। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের আত্মসংযম, এই ধরনের নিয়ন্ত্রণ, এই ধরনের সচেতনতা অনুভব করতে শুরু করেন, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে এমন এক শক্তি দিয়েছেন যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে। শুধু বাহ্যিক সাফল্য নয়, বরং অভ্যন্তরীণ শান্তি, মানসিক স্থিরতা
এবং আধ্যাত্মিক উন্নতিও এনে দেবে। আর এই অবস্থাটাই একজন প্রকৃত ভক্তের পরিচয়। তাই এই সংকেতকে গুরুত্ব দিন, নিজের সংযমকে আরও শক্তিশালী করুন এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে আরও শুদ্ধ, আরও নিয়ন্ত্রিত এবং আরও ভক্তিময় করে তুলুন। কারণ যখন আপনি নিজের মনকে জয় করতে পারবেন, তখনই আপনি সত্যিকারের জীবনের আসল জয় অর্জন করতে পারবেন। আর তখনই আপনি অনুভব করবেন কৃষ্ণ সত্যিই আপনার সাথে আছেন, আপনার প্রতিটি পদক্ষেপে, আপনার প্রতিটি নিষ্ঠায় এবং আপনার প্রতিটি আত্মসংযমের মুহূর্তে। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার আমরা সপ্তম সংকেত নিয়ে গভীরভাবে আলোচনা করি। কারণ এই সপ্তম সংকেতটি এমন এক আধ্যাত্মিক উপলব্ধির দরজা খুলে দেয় যা একজন ভক্তকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে প্রসন্ন হন, তখন সপ্তম যে সংকেতটি আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে সেটি হলো আপনার মধ্যে নাম জপ, ভজন ও ঈশ্বর স্মরণে গভীর আনন্দ ও আসক্তি জন্ম নিতে থাকে। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনি নাম জপ বা প্রার্থনাকে একটি দায়িত্ব বা নিয়ম হিসাবে পালন করতেন, এখন সেখানে এটি আপনার জীবনের সবচেয়ে প্রিয় অংশ হয়ে উঠছে। আপনি নিজে থেকেই কৃষ্ণের নাম স্মরণ করতে চান, তার লীলা শুনতে চান, তার কথা ভাবতে চান এবং এই সব কিছু করতে গিয়ে আপনি এক অদ্ভুত শান্তি ও আনন্দ অনুভব করেন, যা কোনো পার্থিব আনন্দের সাথে তুলনা করা যায় না। এই আনন্দটি খুবই পবিত্র, খুবই গভীর এবং এটি আপনার আত্মাকে স্পর্শ করে। আপনি অনুভব করবেন, যখনই আপনি হরে কৃষ্ণা নাম জপ করছেন, তখন আপনার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে, আপনার ভেতরের অস্থিরতা কমে যাচ্ছে এবং আপনি এক ধরনের প্রশান্ত অবস্থায় পৌঁছে যাচ্ছেন, যেন আপনার সমস্ত চিন্তা, দুশ্চিন্তা, কষ্ট সব কিছু ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। আর আপনার ভিতরে শুধু একটি অনুভূতি রয়ে যাচ্ছে, সেটি হলো কৃষ্ণের উপস্থিতি। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি একা থাকলেও আপনার খারাপ লাগছে না, বরং আপনি সেই সময়টাকে উপভোগ করছেন, কারণ আপনি সেই সময় কৃষ্ণের সাথে সংযোগ স্থাপন করতে পারছেন। আপনি তার সাথে মনে মনে কথা বলছেন, নিজের মনের কথা তাকে বলছেন এবং আপনি অনুভব করছেন তিনি আপনাকে শুনছেন। এই অনুভূতিটা খুবই বাস্তব, যদিও বাইরে থেকে কেউ দেখতে পায় না, কিন্তু আপনার অন্তর জানে আপনি একা নন। আপনি আরও লক্ষ্য করবেন, আপনার মধ্যে ভজন বা কীর্তন শোনার প্রতি এক বিশেষ আকর্ষণ জন্ম নিচ্ছে। আপনি যখনই ভক্তিমূলক গান শুনছেন, তখন আপনার মন অন্যরকম হয়ে যাচ্ছে। অনেক সময় আপনার চোখে জল চলে আসছে, আপনি বুঝতে পারছেন না কেন, কিন্তু আপনার হৃদয় ভরে উঠছে এক অদ্ভুত ভালোবাসায়। এই অশ্রুগুলোই হলো ভক্তির অশ্রু, যা খুবই পবিত্র, খুবই মূল্যবান, কারণ এটি আপনার হৃদয়ের গভীর থেকে আসে। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি যখনই কোনো কষ্টের মধ্যে থাকেন, তখন আপনি স্বাভাবিকভাবেই কৃষ্ণের নাম স্মরণ করতে শুরু করেন। আর আশ্চর্যের বিষয় হলো, আপনি অনুভব করেন আপনার কষ্ট কিছুটা হলেও কমে গেছে, আপনার মন হালকা হয়ে গেছে, কারণ কৃষ্ণের নামের মধ্যেই রয়েছে অসীম শক্তি। এই নামই আপনার মনকে শান্ত করে, আপনাকে শক্তি দেয়, আপনাকে সাহস দেয়। আপনি আরও একটি গভীর পরিবর্তন অনুভব করবেন, তা হলো আপনার মধ্যে এক ধরনের অভ্যাস তৈরি হয়ে গেছে। আপনি যেখানেই থাকুন, যাই করুন, আপনার মনের এক কোণে সব সময় কৃষ্ণের কথা চলতে থাকে। আপনি হয়তো কাজ করছেন, পড়াশোনা করছেন বা অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, কিন্তু আপনার অন্তরে কৃষ্ণের স্মরণ চলতেই থাকে। এই অবস্থাটাই হলো সত্যিকারের ভক্তি, যেখানে ভগবান শুধু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন না, বরং তিনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকেন। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি ধীরে ধীরে বাহ্যিক জিনিস থেকে আনন্দ খোঁজা কমিয়ে দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন সত্যিকারের আনন্দ বাইরে নয়, ভেতরে, আর সেই ভেতরের আনন্দের উৎস হল কৃষ্ণ। তাই আপনি নিজের মনকে সেই দিকেই নিয়ে যাচ্ছেন। আপনি আরও একটি বিষয় লক্ষ্য করবেন, তা হল আপনার মধ্যে এক ধরনের তৃপ্তি জন্ম নিচ্ছে। আপনি আর সব কিছু পেতে চান না, আপনি যা পাচ্ছেন তাতেই খুশি থাকতে শিখছেন, কারণ আপনি বুঝতে পারছেন সব কিছু পাওয়ার দরকার নেই। যদি আপনার কাছে কৃষ্ণ থাকেন, তাহলে আপনি ইতিমধ্যেই সব পেয়ে গেছেন। এই অনুভূতিটাই আপনার জীবনে এক অসাধারণ শান্তি নিয়ে আসে। আপনি আরও লক্ষ্য করবেন, আপনি যখনই নাম জপ বা ভজন করছেন, তখন সময়ের হিসাব হারিয়ে ফেলছেন। আপনি বুঝতেই পারছেন না কতক্ষণ কেটে গেছে, কারণ আপনি সেই মুহূর্তে সম্পূর্ণভাবে ডুবে যাচ্ছেন। এই ডুবে যাওয়াটাই হলো ভক্তির আসল রূপ, যেখানে আপনি নিজের অস্তিত্ব ভুলে যান আর শুধু কৃষ্ণকে অনুভব করেন। আপনি আরও একটি গভীর উপলব্ধি অর্জন করবেন, তা হলো আপনি বুঝতে পারবেন ভক্তি কোনো বাধ্যবাধকতা নয়, এটি একটি ভালোবাসা, একটি সম্পর্ক, যেখানে কোনো শর্ত নেই, কোনো প্রত্যাশা নেই,
শুধু আছে ভালোবাসা, আর এই ভালোবাসাটাই আপনাকে কৃষ্ণের কাছে নিয়ে যায়। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের পরিবর্তন অনুভব করেন, যদি দেখেন আপনি নাম জপে, ভজনে এবং ঈশ্বর স্মরণে সত্যিকারের আনন্দ পাচ্ছেন, যদি দেখেন আপনার মন নিজে থেকেই কৃষ্ণের দিকে আকৃষ্ট হচ্ছে, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনার হৃদয়ে স্থান করে নিয়েছেন, আপনাকে তার ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন, আর এই ভালোবাসাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় আশীর্বাদ। তাই এই সংকেতকে অবহেলা করবেন না, এটিকে লালন করুন। প্রতিদিন একটু একটু করে নিজের ভক্তিকে আরও গভীর করুন, কারণ যখন আপনার হৃদয় কৃষ্ণের নামে ভরে যাবে, তখন আপনার জীবনে আর কোনো অভাব থাকবে না। আপনি অনুভব করবেন আপনি সত্যিই পূর্ণ, সত্যিই শান্ত এবং সত্যিই আশীর্বাদপ্রাপ্ত। প্রিয় দর্শকবৃন্দ, চলুন এবার আমরা অষ্টম ও শেষ সংকেত নিয়ে গভীরভাবে আলোচনা করি, কারণ এই সংকেতটি একজন ভক্তের আধ্যাত্মিক যাত্রার এক অত্যন্ত উচ্চ স্তরের ইঙ্গিত দেয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার ভক্তিতে সত্যিই প্রসন্ন হন, তখন অষ্টম যে সংকেতটি আপনার জীবনে স্পষ্টভাবে প্রকাশ পেতে শুরু করে, সেটি হলো আপনার মধ্যে জীবনের প্রতি এক গভীর সমতা, সন্তুষ্টি এবং নির্লিপ্ততার অনুভূতি জন্ম নিতে থাকে। আপনি লক্ষ্য করবেন, আগে যেখানে আপনি জীবনের উত্থান পতনে খুব সহজেই দুলে যেতেন, সুখ এলে অতিরিক্ত আনন্দে ভেসে যেতেন, দুঃখ এলে ভেঙে পড়তেন, এখন সেখানে আপনি ধীরে ধীরে এক ভারসাম্যপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছেন। আপনি সুখ এলে কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু অহংকারে ডুবে যান না। আবার দুঃখ এলে কষ্ট অনুভব করেন, কিন্তু হতাশায় ডুবে যান না। আপনি একটি স্থির মানসিক অবস্থায় থাকতে পারছেন, কারণ আপনার ভিতরে এখন এক গভীর উপলব্ধি জন্ম নিয়েছে। এই পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী, সব কিছুই পরিবর্তনশীল, আর এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত শিক্ষা। আপনি বুঝতে পারছেন যা কিছু আপনি পেয়েছেন তা একদিন চলে যাবে, আর যা কিছু হারিয়েছেন সেটাও কোনো না কোনোভাবে আপনার জীবনের অংশ ছিল। তাই আপনি আর কোনো কিছু আঁকড়ে ধরে থাকতে চান না। আপনি ধীরে ধীরে নির্লিপ্ত হতে শিখছেন। তবে এই নির্লিপ্ততা মানে উদাসীনতা নয়, বরং এটি একটি সচেতন অবস্থা, যেখানে আপনি সব কিছু অনুভব করেন, কিন্তু কোনো কিছুতেই অতিরিক্ত আসক্ত হয়ে পড়েন না। আপনি আপনার দায়িত্ব পালন করেন, সম্পর্ক বজায় রাখেন, কাজ করেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি মুক্ত থাকেন। এই মুক্তিটাই আসলে সত্যিকারের স্বাধীনতা, আর এই স্বাধীনতাই ভগবানের কৃপা। আপনি আরও লক্ষ্য করবেন আপনার জীবনে সন্তুষ্টির অনুভূতি বেড়ে গেছে। আপনি আর সবসময় নতুন কিছু পাওয়ার জন্য অস্থির হন না। আপনি যা পেয়েছেন তাতেই খুশি থাকতে শিখছেন, কারণ আপনি বুঝতে পারছেন সন্তুষ্টি বাইরে নয়, এটি ভিতরের একটি অবস্থা। আর সেই অবস্থাটি তখনই আসে যখন আপনার মন ভগবানের সাথে সংযুক্ত থাকে। আপনি আরও একটি গভীর পরিবর্তন অনুভব করবেন, তা হলো আপনার ভিতরে এক ধরনের নীরব আনন্দ কাজ করছে, যা কোনো বাহ্যিক কারণে নির্ভর করে না। আপনি কোনো বিশেষ কারণ ছাড়াই শান্তি অনুভব করছেন, সুখ অনুভব করছেন। এই অনুভূতিটা খুবই সূক্ষ্ম, কিন্তু খুবই শক্তিশালী, কারণ এটি আপনার আত্মার সাথে যুক্ত। এটি ভগবানের উপস্থিতির অনুভূতি। আপনি আরও লক্ষ্য করবেন আপনি আর অন্যের সাথে নিজের তুলনা করছেন না। আগে যেখানে আপনি অন্যের সাফল্য দেখে হিংসা করতেন, নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট থাকতেন, এখন সেখানে আপনি নিজের পথেই সন্তুষ্ট। আপনি জানেন প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পথ আলাদা, আর আপনি আপনার নিজের পথেই এগিয়ে যাচ্ছেন। এই উপলব্ধিটা আপনাকে মানসিকভাবে অনেক হালকা করে তোলে। আপনি আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করবেন, তা হলো আপনার মধ্যে ক্ষমা করার ক্ষমতা অনেক বেড়ে গেছে। আপনি অতীতের কষ্টগুলো ছেড়ে দিতে পারছেন। যারা আপনাকে আঘাত করেছে তাদের প্রতিও আপনার মনে আর ততটা রাগ বা ক্ষোভ নেই। আপনি বুঝতে পারছেন সব কিছুই কোনো না কোনো কারণে ঘটেছে, আর সেই ঘটনাগুলো আপনাকে কিছু না কিছু শিখিয়েছে। তাই আপনি আর অতীতকে আঁকড়ে ধরে থাকেন না, বরং বর্তমানকে গ্রহণ করেন আর ভবিষ্যতের দিকে শান্ত মনে এগিয়ে যান। আপনি আরও লক্ষ্য করবেন আপনার ভিতরে এক ধরনের গভীর আস্থা কাজ করছে। আপনি জানেন যা কিছু ঘটছে সবই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুযায়ী ঘটছে, আর সেই ইচ্ছা কখনোই আপনার ক্ষতি করবে না। তাই আপনি আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করেন না। আপনি নিজের কাজ করে যান আর ফলাফল ভগবানের ওপর ছেড়ে দেন। এই অবস্থাটাই হলো সমর্পণ, যা একজন ভক্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আরও একটি গভীর উপলব্ধি অর্জন করবেন, তা হলো আপনি বুঝতে পারবেন আপনার আসল পরিচয় এই দেহ নয়, এই নাম নয়, এই পরিচয় নয়, বরং আপনি একটি আত্মা যা ভগবানের অংশ। আর এই উপলব্ধিটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দেয়।
আপনি আর শুধু পার্থিব জিনিস নিয়ে ভাবেন না, বরং আপনি আত্মার উন্নতির দিকে মনোনিবেশ করেন। আপনি চান আপনার আত্মা যেন শুদ্ধ হয়, আপনার চেতনা যেন উন্নত হয়, আর এই চাওয়াটাই আপনাকে ভগবানের আরও কাছে নিয়ে যায়। আপনি আরও লক্ষ্য করবেন আপনি ধীরে ধীরে এক ধরনের স্থায়ী শান্তির মধ্যে বসবাস করছেন। এই শান্তি কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটি আপনার ভিতরের একটি অবস্থা যা সব সময় আপনার সাথে থাকে। আপনি ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারেন, সমস্যার মধ্যেও স্থির থাকতে পারেন, কারণ আপনার ভিতরে এখন ভগবানের উপস্থিতি রয়েছে, আর এই উপস্থিতিটাই আপনার সবচেয়ে বড় শক্তি। তাই যদি আপনি আপনার জীবনে এই ধরনের সমতা, এই ধরনের সন্তুষ্টি, এই ধরনের নির্লিপ্ততা অনুভব করতে শুরু করেন, তাহলে নিশ্চিত থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার ভক্তিতে প্রসন্ন হয়েছেন। তিনি আপনাকে এমন এক স্তরে নিয়ে গেছেন যেখানে আপনি সত্যিকারের মুক্তি অনুভব করতে পারেন, যেখানে আপনি দুঃখের মধ্যেও শান্তি খুঁজে পান আর সুখের মধ্যেও স্থির থাকতে পারেন। আর এই অবস্থাটাই হলো ভক্তির চূড়ান্ত ফল। তাই এই সংকেতকে হৃদয়ে ধারণ করুন, নিজের জীবনকে আরও সহজ, আরও শান্ত এবং আরও ভক্তিময় করে তুলুন। কারণ যখন আপনার ভিতরে এই সমতা জন্ম নেবে, তখন আপনার জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে এক একটি পূজা, এক একটি ধ্যান, এক একটি আনন্দের উৎস। আর তখন আপনি সত্যিই অনুভব করবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে বাস করছেন, আপনার প্রতিটি নিঃশ্বাসে, আপনার প্রতিটি অনুভূতিতে এবং আপনার প্রতিটি নীরব মুহূর্তে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পুরো আলোচনার শেষে এসে আমরা একটি গভীর সত্যকে অনুভব করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি কোনো বাহ্যিক আচার বা কেবলমাত্র রীতিনীতির বিষয় নয়, এটি সম্পূর্ণভাবে হৃদয়ের একটি পরিবর্তন, চেতনার একটি জাগরণ আর আত্মার একটি যাত্রা। আজ আমরা যে 8টি সংকেত নিয়ে আলোচনা করলাম, এগুলো কোনো কল্পনা নয়, বরং একজন সত্যিকারের ভক্তের জীবনে ধীরে ধীরে ঘটে যাওয়া অভ্যন্তরীণ পরিবর্তনের প্রতিফলন। কেউ এগুলো একদিনে অনুভব করে না, আবার সবাই একইভাবে অনুভবও করে না, কিন্তু যারা সত্যিকারের আন্তরিকভাবে কৃষ্ণের পথে এগিয়ে যায়, তাদের জীবনে এই পরিবর্তনগুলো কোনো না কোনোভাবে প্রকাশ পেতে শুরু করে। প্রথমে আসে শান্তি, তারপর আসে আকর্ষণের পরিবর্তন, এরপর আসে দৈব নির্দেশনা, তারপর আসে নিঃস্বার্থ সেবা, এরপর আসে আত্মসমর্পণ, আত্মসংযম, নাম জপের আনন্দ এবং শেষ পর্যন্ত আসে এক গভীর সমতা ও সন্তুষ্টি। এই প্রতিটি ধাপ আসলে আপনাকে কৃষ্ণের আরও কাছাকাছি নিয়ে যায়। আর একসময় আপনি বুঝতে পারেন কৃষ্ণ কোথাও দূরে নন, তিনি আপনার ভিতরেই আছেন। আপনার প্রতিটি অনুভূতিতে, প্রতিটি চিন্তায়, প্রতিটি নিঃশ্বাসে তিনি উপস্থিত। তাই ভক্তির আসল অর্থ হল তাকে বাইরে খোঁজা নয়, বরং নিজের ভিতরে তাকে আবিষ্কার করা। প্রিয় দর্শকবৃন্দ, যদি আজকের এই আলোচনা আপনার হৃদয়কে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে এটি এই ভিডিওর আসল সার্থকতা। কারণ ভক্তির কথা শোনা নয়, বরং অনুভব করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেই অনুভূতি ধীরে ধীরে আপনাকে পরিবর্তন করে, আপনাকে শান্ত করে এবং আপনাকে জীবনের সত্যিকারের পথে নিয়ে যায়। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কখনোই দূরে থাকেন না, তিনি সবসময়ই ভক্তের ডাক শোনেন। শুধু প্রয়োজন একটি সত্যিকারের হৃদয়, একটি আন্তরিক ডাক আর একটি নির্ভরতা। তাই জীবনের যে কোনো অবস্থায় তাকে স্মরণ করুন, তার নাম জপ করুন, তার উপর ভরসা রাখুন। কারণ যখন সব কিছু বদলে যাবে, তখনও কৃষ্ণের ভালোবাসা অপরিবর্তিত থাকবে। সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় আশ্রয় আর সবচেয়ে বড় সত্য। শেষ পর্যন্ত এটাই বলা যায়, যে হৃদয়ে কৃষ্ণ আছেন, সেই হৃদয় কখনোই একা নয়, কখনোই ভাঙে না আর কখনোই হারিয়ে যায় না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।